ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যখন বলে আপনার এই বিশ্বাসের মধ্যে, আমনের এই চলাফেরার মধ্যে, আপনার এই আচরণের মধ্যে শিরিক আছে, এটা বললে অসংখ্য সাধারণ মুসলমান এমন আছে উল্টা গালি দেয়, ছড়ে গালি দেয়, আলেমকে গালি দেয়। যে তারে শুধরাইতে চায় তারে সে গাইল্লা, তারে সে গাইল্লা। এ ওয়াহাবি, এ নবীর দুশ্মন, উনি নবীর আশেক, উনি নবীর প্রেমিক, উনি নবীকে ভালোবাসে। বুঝেন না? যে তোমাকে বাঁচাইতে চায়, যে তোমার ঈমান শুধরাইতে চায়, যে তোমাকে শিরিক চিহ্নিত করে বলে দিতে চায়, উচিত তো হইল কেউ যদি বলে আরে মিয়া যুক্তি কি? যুক্তি হইল এখান থেকে বিষ্ণুপুর বাজারে যাওয়ার দুইটা রাস্তা ধরে নেন, এদিক দিয়েও যাওন যায়, এদিক দিয়েও যাওন যায়। কিন্তু একজন লোক যদি এখানে দাঁড়াইয়া একজন লোক বলে যে এই রাস্তা দিয়া গেলে কোনো অসুবিধা নাই, একটু গুড়া, তবে রাস্তা ভালো, আর এদিক দিয়ে আমরা শুনছি কয়েকখান দিয়া আপনার কাঁটা, জঙ্গল অথবা সাপ বিচ্ছুর ভয় আছে, শুনছি কয়েকজন লোকে বলছে, বাকি আমি নিশ্চিত না, তবে শুনছি, বাকি এন দিয়া আমি নিজে আইছি সুন্দর রাস্তা। এই কথা বলার পর যেই কোনো বিবেকবান যদি পাগল না হয় সেই লোক বলবে দরকার নাই এন দিয়া যাওনের, যদি সাপ টাপ থাকে, যদি গর্ত থাকে, তার চাইতে কদ্দুর গুইরিয়ে যাই তবালা জায়গা। ঠিক কিনা বলেন না? তাহলে সামান্য সম্ভাবনা আছে বিপদের, এটুকু বললে মানুষ পিছায় যায় ওইটার থেকে। সেখানে একজন আলেম যখন আপনাকে বলে আপনার এটার মধ্যে শিরিক, তখন কি পরিমাণ তার লাভ দিয়ে উঠা উচিত যে ইন্না লিল্লাহ, যদি শিরিক হয় তো আমার জীবন শেষ, আমার বন্দিগি শেষ, আমার আখিরাত পুরা শেষ। কিন্তু আমরা এটা বুঝাইতে পারি, আমরা বুঝাইতে পারি। অনেক মুসলমান আছে সাধারণ, ওনাগরে বুঝানো যায়, বুঝতে চায় না ওনারা আরো রুখে ওঠে, রুখে ওঠে, রুখে ওঠে। যুগ যুগ ধরে মনে রাখবেন, যুগ যুগ ধরে হক্কানি রব্বানি মুত্তাকি আলেম যারা হয়, তারা মানুষের সমাজের অসংখ্য অসঙ্গতি, শিরিক, কুফর, বিদআত, কুসংস্কার, বদরসুম এগুলো ধরায়া দিতে চেষ্টা করে। আর তখন তাদেরকে মন্দ কথা, কারো না কারো অপছন্দ, কারো না কারো রাগ, ক্ষোভ তাদেরকে শুনতেই হয়। এটাই ওই আলেমের হক হওয়ার পক্ষে অন্যতম দলিল। কথা বুঝছেন? এটা একটা বড় দলিল, এটা একটা অন্যতম দলিল। এটা বুঝা উচিত, এটা বুঝা উচিত। সবার লগে যা বলে তাই তাল দেয়, জনগণ যা বলছেন, সাধারণ মুসলমান যা বলছেন তাই, যেটা আপনারা বলবেন এটাই হবে, আমি আলেম এটাই মেনে নিলাম। এবারটা কোনো আলেমও না, আলেমের কোনো কাতারে না। এবার জনগণ ওলামায়ে কেরামকে অনুসরণ করবে, ওলামায়ে কেরাম জনগণকে অনুসরণ করিলে সেটা কখনোই মুক্তির পথ আনবে না, আনবে না, আনবে। যিনি ইমাম, যিনি খতিব, উনি দিক নির্দেশনা দিবেন, উনি দিক নির্দেশনা দিবেন। এই জন্য আমরা এটা আপনাদের কাছে, যে কয়জন আছেন আপনাদের কাছে বুঝায় বললাম, বাপ এটা নিয়ম। শিরিক শুনলে অবশ্যই থমকে যাওয়া উচিত, কুফর শুনলে থমকে যাওয়া উচিত, বিদআত শুনলে থেমে যাওয়া উচিত। আবার ভাবা দরকার, আবার ভাবা দরকার, আবার ভাবা দরকার, আবার ভাবা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। যে জিনিস তোমার সন্দেহ লাগে, খটকা লাগে, রাসূল বলেন ওইটা ছেড়ে দাও, ওই জিনিসে করতে থাকো যেটাতে কোনো খটকা নাই। এটা হাদিস। নবীজিকে জিজ্ঞাসা করছে মাল ইসম, গুনাহ কি? গুনাহ বলে কাকে? রাসূল বলছে মা হাকা ফি সাদরিক, মা হাকা ফি সাদরিকা, তোমার অন্তরে যেটা করার ক্ষেত্রে সংকোচ বোধ করে, তোমার অন্তরের মধ্যে বিব্রত বোধ হয়, কাজটা মনে ভালো না, এ টেনশন ঢোকে যে এই কাজ করতে গেলে, রাসূল বলে ওইটাই গুনাহ, ওইটাই ছেড়ে দাও, ওইটাই ছেড়ে। একদম আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবীজি বলছে যত কিছু হালাল
তা আমি রসুল স্পষ্ট বলে দিলাম, যত কিছু হারাম তা আমি রসুল স্পষ্ট বলে দিলাম। হালালগুলো স্পষ্ট, হারামগুলো স্পষ্ট। রসুলুল্লাহ বলেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। সকালবেলা আকাশে যখন সূর্য উঠে, পুরা দুনিয়া যখন আলোকিত হয়, মনে করেন এক ফোঁটা বৃষ্টি নাই, এক ফোঁটা গাদলা নাই, এক ফোঁটা কোনো কালো চিহ্ন নাই, সাদা ধবধবে পরিষ্কার আকাশ। রসূল বলেন, 23 বছরে আমি মুহাম্মদ উম্মত তোমাদেরকে এরকম সাদা ধবধবে পরিচ্ছন্ন আকাশের মতো দিনের উপরে রেখে যাচ্ছি। একটা শব্দ, একটা সুতা, একটা রাত, একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ড, সকাল বিকাল দুপুর, হাঁটা চলা, উঠা বসা, ঘর পরিবার, দেশ জাতি, রাজনীতি, সমাজ, পরিবার, একাকী, প্রকাশ্য, আয় লেনদেন, রোজগার, আহার নিদ্রা, কোনো কিছুই আমি রসূল অস্পষ্ট রাখি নাই, না বলে রাখি নাই, ব্যাখ্যা ছাড়া রাখি নাই, বুঝানো ছাড়া রেখে যাই নাই। সব কিছু আয়নার মতো, আলোর মতো, দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়ে গেলাম। ইখলাস টিকে যায়, তাকওয়া থেকে যায়। আল্লাহর জন্য কিছু হলে সেটা টিকেই যায়। সাময়িক কিছু কষ্ট, কিছু সবর করতে হবে। ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা বিশ্বাস করি এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কুড়াখাল একদিন আরো অনেক বড়। আজকে তো 2 ছেলে পুরস্কার নিল, একদিন 200 ছেলে পুরস্কার, সেদিন বেশি দূরে ইনশাআল্লাহ। এজন্য এলাকার যারা আছেন, আশপাশের যারা আছেন, নিঃসন্দেহে আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ, মাদ্রাসাটাকে আপন মনে করবেন। একেবারেই বাঁশ ঝাড় ছিল, কোনোভাবেই মাদ্রাসার কোনো পরিবেশ, মাদ্রাসার কোনো স্বপ্ন, মাদ্রাসার কোনো কল্পনাও এখানে ছিল না যে হইতে পারে, এমন কিচ্ছু না। পুরাটা জায়গায় বাঁশ, মুড়া বাঁশ ঝাড় ছিল, গর্ত ছিল। তো এই সব কিছুর থেকে আল্লাহ তাআলা এখানে একটা সুন্দর ফুলের বাগান আল্লাহ তাআলাই চালু করেছেন। এটাই প্রমাণ করে আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ তাআলা আছেন। আল্লাহই সব করেন, আল্লাহই সব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরাটির নাম সূরায়ে নাহাল। নাহাল এই সূরা, এই সূরার 2টি আয়াত 68, 69, এই 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই 2 আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মেহেরবানি করে সবার কাছে আমার অনুরোধ, ইনশাআল্লাহ অনেক কষ্ট করেই মাহফিলটাকে আয়োজন করা হয়েছে। মাহফিলটা করতে পারবে কি পারবে না, বৃষ্টি বাদল সব মিলায়া, এরপরেও আল্লাহ তাআলা করাইছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, কষ্ট হলেও ইনশাআল্লাহ আপনারা শেষ করে যাবেন। মাহফিলের খুব বেশি রাত হবে না ইনশাআল্লাহ। আমার পরে আমাদের অনেক অনেক মহব্বতের আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের আপন ছোট ভাই, আমাদের অনেক স্নেহভাজন, আমরাও যাকে অনেক আদর করি, মহব্বত করি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সারা দেশ জুড়ে বয়ান করে, নসিহত করে হযরত মাওলানা মুফতি মারুফ বিল্লাহ, আমাদের শায়েখের ছোট ভাই, তিনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এবং এই মাত্র পুরস্কার দেওয়ার সময় তিনি আমার পাশে ছিলেন বসা। তো ইনশাআল্লাহ মুহতারাম মাওলানা মুফতি মারুফ আপনাদের সামনে কথা বলবেন আমার পরে। এরপরে ইনশাআল্লাহ আপনারা দোয়া করে এরপরে যাওয়ার জন্য সবাই একসাথে ওই সময় যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। সূরায়ে নাহাল, এই সূরাটার নাম, এই সূরার এই নামের অর্থ হলো মৌমাছি। নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি।
সব মাছি যদিও মাছি, কিন্তু মৌমাছি অনেক দামি, অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার বিশেষ পছন্দের একটি প্রাণী মৌমাছি, যেটাকে আল্লাহ তাআলা নিজে আলাদা সরাসরি আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা এই মৌমাছিটিকে আল্লাহ তাআলাই বিশেষভাবে মূল্যায়ন করেন। এজন্য মৌমাছি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং সুনিপুণ কারিগর, একটি চমৎকার, অভিনব এবং আকর্ষণীয় একটি প্রাণী, যে যার সব কিছু কলা কুশল, যার চলাফেরা, যার ঘর বাড়ি বসত, যার সব কিছু দেখলে যেই কোনো চিন্তাশীল ব্যক্তি, গবেষক ব্যক্তি, ভাবুক, যে ভাবে কিছু, এরকম যেই কোনো ব্যক্তি অবাক, বিস্ময়, আশ্চর্য না হয়ে পারবে না, এরকম একটি প্রাণী হলো মৌমাছি। আল্লাহ তাআলার অনন্য কুদরতের, আল্লাহ তাআলার অপরিসীম কুদরতের একটা নমুনা মৌমাছি। আল্লাহ তাআলা যে কি করতে পারেন, আল্লাহ তাআলা যে এই কায়নাতের মধ্যে কত রকমের আল্লাহ তাআলার কুদরত, বিস্ময়কর বিষয় আল্লাহ করছেন, তার একটা প্রমাণ এই মৌমাছি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে এই সূরার, এই মৌমাছি সূরাটার নাম, আর এই মৌমাছি সম্পর্কিত কোরআনুল কারীমে এই সূরার মধ্যে যেই অংশটা, ওই দুইটা আয়াতই আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। অর্থাৎ সূরাটার নামও মৌমাছি নাহাল, আর আমি যেই দুই আয়াত তেলাওয়াত করছি এই সূরার, এই দুই আয়াত এই মৌমাছি সম্পর্কিতই আলোচনা। মৌমাছি আল্লাহ তাআলার কুদরতের, আল্লাহ তাআলার তাওহীদের, আল্লাহ তাআলার অপরিসীম শক্তির এক অপূর্ব নমুনা, নিদর্শন, চিহ্ন, এটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছে। ওই ছেলে, ওই তুমি এটা নামাও, তোর নামাও, এটা লইয়া উড়ো, আনতে ফালতু জিনিস লইয়া ধরে রাখছ। নিজে এমনি শোনো মিয়া, আকাম ধরে বই রাখছে, নিজে তো বরবাদ, আরো ৩-৪ জন সাথের ছেলেকেও বরবাদ। চলেন তো, এজন্য বললাম এটা আল্লাহ তাআলার কুদরতের একটা আশ্চর্যতম নিদর্শন, আল্লাহ তাআলার বিশেষ মনোনীত পছন্দনীয় একটি প্রাণী মৌমাছি। প্রমাণটা কি? প্রমাণ হলো কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেছেন, আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহই সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা হেদায়েত, দিক নির্দেশনা দিয়েছেন, কোনটা কি করবে, কোনটা কিভাবে চলবে, কোনটা কিভাবে জীবন কাটাবে। এই পিঁপড়া বলেন, প্রাণী বলেন, আপনার এই সৃষ্টি জগতের যা কিছু আছে, গরু ছাগল কুকুর বিড়াল কীট পতঙ্গ জন্তু জানোয়ার ফল ফসল ফুল, সব কিছুর প্রতি আল্লাহ তাআলার একটা একটা হেদায়েত আছে। কি আছে বলেন? হেদায়েত। আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে, আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, সুম্মা হাদা, হেদায়েত দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু মৌমাছির বেলায় আয়েশা আল্লাহ তাআলা বলতেছেন, সব প্রাণীকে আমি যেরকম স্বাভাবিক হেদায়েত দিছি, মৌমাছির হেদায়েতটা এই গড় পর্তা, স্বাভাবিক গড়ে হেদায়েত না, সবদির মতো না, বরং মৌমাছির প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা অবস্থাটা, মৌমাছি কি করবে, কোথায় যাবে, কি আনবে, কেমনে কি করবে, পুরা বিষয়টা মৌমাছির আমি আল্লাহ আলাদাভাবে মৌমাছির কাছে ওয়াহির মাধ্যমে জানিয়েছি। মৌমাছির কাছে আমি আল্লাহ ওয়াহি করেছি, ওয়াহি। আমি যেমন নবীদের কাছে ওয়াহি করি, আমি এরকম ওয়াহি পাঠাইছি। হ্যাঁ, শাব্দিক অর্থে নবীদের ওয়াহি আর মৌমাছির কাছে ওয়াহির ভিন্নতা আছে, কিন্তু শব্দ ব্যবহার করছেন হুবহু দামি শব্দ। আল্লাহ বলছেন, ওয়া আওহা রাব্বুকা
ইলান নাহাল। এই যে এই আয়াতের শুরু আল্লাহ তাআলা বলেন, নবী আপনার রব আল্লাহ মৌমাছির প্রতি ওয়াহি করছেন, ওয়াহি করেছেন। এই জন্য মৌমাছি যে স্পেশাল, আলাদা, গুরুত্বপূর্ণ, এইটার কথাটা বুঝাইলাম আমাদেরকে যে আল্লাহ তাআলা সব সৃষ্টিকে আল্লাহ তাআলা স্বাভাবিক একটা দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু মৌমাছির পুরা বিষয়টা, একটি মৌমাছি, মৌমাছির চাক, মৌমাছির বাসা, সে বানাবে কোথায়, কোত্থেকে কি আনবে, কিভাবে ফিরে আসবে, এখান থেকে কি বের করবে, এই পুরা অবস্থাটা আল্লাহ তাআলা বলেন আমি সরাসরি ওয়াহির মাধ্যমে মৌমাছির কাছে পৌঁছাচ্ছি, আমি বিষয়টা পুরা নিয়ন্ত্রণ করছি। আল্লাহ তাআলা বলেন আমি নিয়ন্ত্রণ করছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটা আল্লাহ তাআলা কেন উল্লেখ করছেন? এই মৌমাছির কথা, মৌমাছির আলোচনা এখানে কেন? এই কথাটা আগে বোঝেন, এরপরে ওইটা তর্জমা আবার বলবো আমরা। কোরআনুল কারীমের মধ্যে মোট এই পুরা কোরআন 30 পারা কোরআনের মধ্যে মৌলিকভাবে 3টা বিষয়ের আলোচনা, মোটা দাগে মূল আলোচনা হলো 3 বিষয়, আর এই সমস্ত কথাগুলো ওই 3 বিষয়েরই ব্যাখ্যা, বিশ্লেষণ। 1 নাম্বার হলো তাওহীদ, 2 নাম্বার হলো রিসালাত, 3 নাম্বার হলো আখিরাত। এই 3 কথার সমষ্টি কোরআনুল কারীমের সমস্ত বর্ণনা। এই প্রত্যেকটা কথার সাথে কোনো না কোনো একটা জড়িত, হয় তাওহীদ জড়িত, নয় রিসালাত জড়িত, নয় কি আখিরাত জড়িত। এই 3 কথাকে একত্র করা, জীবনের মধ্যে আনা, এটাই হলো মুমিনের মূল জীবনী, এটাই হলো মুমিনের কাছে আল্লাহ তাআলার মূল চাওয়া। এই 3 জিনিস তুমি একত্র করো তোমার জীবনে, আমার জীবনে, আপনার জীবনে, তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন কি বলছি? তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টার সমষ্টি, 3টার সমষ্টি। তাওহীদ কি জিনিস? তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটাই তাওহীদ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথাটাই তাওহীদ। কিন্তু এই কথার মানে কি? এই কথার মানে হলো কলিজার ভিতরে, হৃদয়ের একদম ভিতরে, সর্বোচ্চ গভীরে মজবুত শিকড়ের মতো এই কথাটা হৃদয়ে 24 ঘন্টা, পুরা হায়াত, পুরা জিন্দেগি, যেই কোনো অবস্থায় দিলের মধ্যে কথা ইয়াকিনের সাথে বসাইতে হবে যে আমার জিন্দেগিতে যা হচ্ছে কিংবা হবে, সব কিছু করছেন, সব কিছু হচ্ছে শুধুই আল্লাহ তাআলার মাধ্যমে। হাসি কিংবা কান্না, আনন্দ কিংবা বেদনা, পাওয়া কিংবা না পাওয়া, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি, সুখ কিংবা দুঃখ, আমার চাহিদা অনুপাতে হওয়া কিংবা না হওয়া, সুস্থতা কিংবা অসুস্থতা, সব কিছু হচ্ছে শুধুমাত্র কার ইচ্ছায়? লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ নাই, আর কিছু নাই, আর কিছু নাই, শুধুই করছেন, শুধুই হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা এই কায়নাত 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত, উপরে কিংবা নিচে কিংবা মাঝে কিংবা ডানে বামে, আমি জানি বা না জানি, আমি দেখি বা না দেখি, আমি বুঝি বা না বুঝি, সব কিছু হচ্ছে, সব কিছু পরিচালনা করছেন শুধুই একজন, তিনি আল্লাহ। এটাই তাওহীদ, এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমার মাঝে যা, তাও করছেন কে? গোটা সৃষ্টির মাঝে যা, তাও করছেন কে? আমার সব নিয়ন্ত্রণ করছেন কে? গোটা সৃষ্টির সব নিয়ন্ত্রণ করছেন কে? আল্লাহ। এই কথাইটা হৃদয়ে বসান, হৃদয়ে বসান। মাখলুক থেকে হচ্ছে না। দাওয়াত ও তাবলীগে দিবা নিশিয়ে কথা বোঝানো হয় যে মাখলুক করে না, মাখলুক থেকে হয় না। যা হচ্ছে, যা দেখছি বা না দেখছি, যা বুঝি বা না বুঝি, সব কিছু হচ্ছে কার থেকে? আল্লাহর থেকে। তাওহীদ, এটা জীবনের মূল পুঁজি। এটার থেকে যদি যেই কোনো বিষয়ে, যেই কোনো ব্যাপারে আপনার জীবন থেকে, আমার জীবন থেকে যদি এই বিশ্বাস ছুটে যায়, তাহলে এটা শিরক। তাইলে এটা কি? শিরক। শিরক। নামাজের ব্যাপারে তো আপনি মনে করছেন এটা আল্লাহর জন্য, ঠিক আছে, ভালো কথা, কিন্তু উপার্জনের বেলায় আপনি মনে করছেন
কামাই রোজগারির বেলায় কি যে হুজুরদের কথার রূপে আল্লাহর রূপে ভরসা করে এনে বইয়া থাকলে হইতো না। আল্লাহর উপর ভরসা করলে বইয়া থাকলে হইতো না। চেষ্টা করতে হইব সুদে ঘুষে সিটারিয়ে বাট পারিয়ে, হ্যাঁ, যেমনে পারো সংসারের প্রয়োজন মিলাইতে হইব। ফোলা বিদেশ যাইব এনে ওই আল্লাহর লগে আল্লাহর কাছে চাইয়া বইয়া থাকলে হইতে বইয়া থাকলে হইব। হ্যাঁ, পেয়া যোগান লাগতো না তো যোগায় মানে কি সুদেও টাকা নেয়, কিস্তিতেও টাকা নেয়, মিথ্যা কথা বলেও টাকা নেয়, আবার এমনেও হাওলাতেও নেয়। তার মানে ওনার দিলের মধ্যে এটা হিসাব। পুত বিদেশ পাঠাইতে হইলে আল্লাহর উপরে ভরসা করে বইয়া থাকলে হইতো না। আমি চেষ্টা করতে হইব, জায়েজ হোক না জায়েজ হোক, আমার বৈধ হোক অবৈধ হোক, এই যে বিশ্বাস ছুটে গেল আমার থেকে, এটা তো অনেক বড় অন্যায় হল। এটা তো আমার তাওহীদ ছুটে গেল। আমার জীবন থেকে সব ব্যাপারে সব বিষয়ে আল্লাহ করেন, আল্লাহ করেন, আল্লাহর থেকেই হবে, আল্লাহই দিবেন, এই কথা কি ছুটে গেল না? ছুটে গেছে। মুশকিলের ব্যাপার, কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট আছে, নবীজি বলেন শিরিক আখফা মিন দাবিবিন নামলাতিস সাউদা। নবীজি বলেন, উদাহরণ দিয়ে বুঝাইছেন, মনে করো কালো অন্ধকার অমাবস্যার রাত, তাহলে খুব কালো, একটি কালো পাথর একদম কালো, একটি কালো পিঁপড়া একদম কালো, তাহলে রাতটাও কালো ভীষণ, পাথরটাও কি ভীষণ কালো, পিঁপড়াটাও কি ভীষণ কালো। এই কালো রাতে, অন্ধকার অমাবস্যার রাতে কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হাঁটে, এই অন্ধকারের ভিতরে এটা খুঁজে বের করা সহজ না খুব কঠিন? খুব কঠিন কি না বলেন? অনেক কঠিন। রাতও কালো, পাথরও কালো, পিঁপড়াও কি কালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মনে রেখো, শিরিক তোমাদের ভিতরে, তোমাদের কথায়, তোমাদের কাজে, তোমাদের কর্মে, তোমাদের আচরণে, তোমাদের উচ্চারণে, তোমাদের লেনদেনে, তোমাদের জীবন চলার পথে, তোমাদের মধ্যে শিরিক ঢুকে, এটা এত সূক্ষ্মভাবে যে ওই পিঁপড়া খুঁজে বের করা যেমন কঠিন, তোমার ভিতরে কোন ফাঁকে শিরিক ঢুকছে সেটা টের পাওয়া, বুঝে পাওয়া তার চাইতে বেশি কঠিন, তার চাইতে বেশি। এই জন্য এক মুমিনের সর্বোচ্চ সতর্কতা আমার তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক চুল যেন ছুটে না যায়। ভাত দরকার হইলে 2 বেলা কম খাইলেন, বাড়ি নইলে না করিলেন, উপার্জন নাই তো কম হইল, দুনিয়ার জরুরত নাই তো পূরণ কমই হইল, কিন্তু তাওহীদ ছুটে গেলে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি ছুটে যায়, ঈমান যদি লিক হয়ে যায়, শিরিক যদি ঢুকে যায়, তাহলে আপনার আমার বরবাদি ছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু না। দুনিয়া দেখা যাবে, কেউ রাজপ্রাসাদে ছিল, কেউ কুড়ে ঘরে ছিল, অসুবিধা নাই, দুনিয়া পার করছে। কুড়ে ঘরের ব্যক্তিটাও জান্নাতি হতে পারে, আবার বিল্ডিংওয়ালা ব্যক্তিও জান্নাতি হইতে পারে। তখন দেখা যাবে এই কম বেশ বিল্ডিংয়ের কমতির কারণে তেমন কোনো ক্ষতি হয়েছে না, কিন্তু যদি ঈমান হারা হয়, শিরিকওয়ালা হয়, তাওহীদ যদি ছুটে যায়, তাহলে তার আর জীবনের পরকালের মুক্তির কোনো সম্ভাবনা। এটা বড় বিষয়। মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাআলা বলছে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করবে আল্লাহ স্পষ্ট বলছেন আমি আমার জান্নাত তার জন্য হারাম করে দিলাম। আমরা যেমন কোনো মা কোনো বাবা রাগ করে তার সন্তানকে বলে তোর জন্য আমার ঘরের ভাত হারাম, তুই মানুষের বাচ্চা হইলে আর কোনোদিন আমার ঘরে ভাত খাইস না, এরকম আল্লাহ তাআলা বলে শিরিক করলি নাফরমান আমার সাথে, যা আমি আল্লাহর জান্নাত তোর জন্য হারাম। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। তাহলে শিরক অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর একটি ভয়ানক বিষয়, ভয়ানক বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন
কথাটা খেয়াল করেন, সরাসরি নবীকে বলছেন, উম্মতকে সবক দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক জাররা শিরিক, কুফর, কবিরা, কোনো গুনাহ হওয়ার কোনো সুযোগে নাই, কোনো সুযোগে নাই। তিনি মাসুম, তিনি কি বলেন না, নিষ্পাপ। সমস্ত আম্বিয়া নিষ্পাপ, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা উম্মতকে সতর্ক করার জন্য, আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন নবীজিকে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা বলছে, বন্ধু লা ইন আশরাকতা, আপনাকে বলছি, রাসূলকে বলতেছি, আপনাকে বলছি, যদি আপনার থেকে কোনো একদিন, এক মিনিট কোনো শিরিক প্রকাশ পায়, লা ইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ বললাম আপনার 23 বছরের সমস্ত মেহনত, সমস্ত ইবাদত, সমস্ত আমল, সমস্ত বন্দিগি, সমস্ত দাওয়াত, সমস্ত তাবলীগ, সমস্ত তালিম, সমস্ত জিহাদ, সমস্ত সেজদা, সমস্ত বন্দিগি 1 সেকেন্ডে আমি আল্লাহ নিঃশেষ করে দেব। এক টিপ দেবো, এক টিপ দিলে ডিলেট, শেষ, খালাস। কেমন কথা, কাকে বলছে? আমনে আমি কেডা? এবার আমার আপনার হালাত কি বলেন? শিরিক থেকে মুক্ত থাকা কি পরিমাণ দরকার। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা, নবীজিকে আরেক আয়াতে বলছেন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। নবী আপনাকে বলছি, ওয়াহিদের সিগা, আপনাই নবীকে বলছি, আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, শিরিক করবেন না। করলে কি হবে? আল্লাহ নবীকে বলছে, এটা বললেও তো কাপ ছুটে যায়। নবীকে আল্লাহ ডাইরেক্ট বলছে, যদি আপনি বন্ধু শিরিক করেন এক বিন্দু, ফাতুলকা ফি জাহান্নামা মালুমাম মাদহুরা, আমি আল্লাহ আপনাকে লাঞ্ছিত করে, অপদস্থ করে জাহান্নামে ছুঁড়ে মারব। ফাতুলকা ফি জাহান্নাম, নবীজিকে বলছে। হ্যাঁ, মুসলমান বুঝতে চায় না। ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম যখন বলে আপনার এই বিশ্বাসের মধ্যে, আপনার এই চলাফেরার মধ্যে, আপনার এই আচরণের মধ্যে শিরিক আছে, এটা বললে অসংখ্য সাধারণ মুসলমান এমন আছে, উল্টা গালি দেয়, ছুড়ে গালি দেয়, আলেমকে গালি দেয়। যে তারে শুধরাইতে চায় তারে সে গাইল্লা, এ ওয়াহাবি, এ নবীর দুশ্মন, উনি নবীর আশেক, উনি নবীর প্রেমিক, উনি নবীকে ভালোবাসে। বুঝেন না? যে তোমাকে বাঁচাইতে চায়, যে তোমার ঈমান শুধরাইতে চায়, যে তোমাকে শিরিক চিহ্নিত করে বলে দিতে চায়, উচিত তো হইল, কেউ যদি বলে, আরে মিয়া যুক্তি কি? যুক্তি হলো এখান থেকে বিষ্ণুপুর বাজারে যাওয়ার 2টা রাস্তা ধরে নেন, এদিক দিয়েও যাওন যায়, এদিক দিয়েও যাওন যায়। কিন্তু একজন লোক যদি এখানে দাঁড়াইয়া একজন লোক বলে যে এই রাস্তা দিয়া গেলে কোনো অসুবিধা নাই, একটু গুড়া, তবে রাস্তা ভালো, আর এদিক দিয়ে আমরা শুনছি কয়েকখান দিয়া আপনার কাঁটা, জঙ্গল অথবা সাপ বিচ্ছুর ভয় আছে, শুনছি কয়েকজন লোকে বলছে, বাকি আমি নিশ্চিত না, তবে শুনছি, বাকি এন্দিয়া আমি নিজে আইছি, সুন্দর রাস্তা। এই কথা বলার পর যেই কোনো বিবেকবান যদি পাগল না হয়, সেই লোক বলবে দরকার নাই এন্দিয়া যাওনের, যদি সাপ টাপ থাকে, যদি গর্ত থাকে, তার চাইতে কদ্দুর গুইরিয়ে যাই, তবালা জায়গা। ঠিক কিনা বলেন না? তাহলে সামান্য সম্ভাবনা আছে বিপদের, এটুকু বললে মানুষ পিছিয়ে যায় ওইটার থেকে। সেখানে একজন আলেম যখন আপনাকে বলে আপনার এটার মধ্যে শিরিক, তখন কি পরিমাণ তার লাভ দিয়ে ওঠা উচিত যে ইন্না লিল্লাহ, যদি শিরিক হয় তো আমার জীবন শেষ, আমার বন্দিগি শেষ, আমার আখেরাত পুরা শেষ। কিন্তু আমরা এটা বুঝাইতে পারি, আমরা বুঝাইতে পারি। অনেক মুসলমান আছে সাধারণ, ওনাগরে বুঝানো যায় না, বুঝতে চায় না, ওনারা আরো রুখে ওঠে। যুগ যুগ ধরে মনে রাখবেন,
যুগ যুগ ধরে হক্কানি রব্বানি মুত্তাকি আলেম যারা হয়, তারা মানুষের সমাজের অসংখ্য অসঙ্গতি, শিরিক, কুফর, বিদআত, কুসংস্কার, বদরসুম এগুলো ধরায়া দিতে চেষ্টা করে। আর তখন তাদেরকে মন্দ কথা, কারো না কারো অপছন্দ, কারো না কারো রাগ ক্ষোভ তাদেরকে শুনতেই হয়। এটাই ওই আলেমের হক হওয়ার পক্ষে অন্যতম দলিল। কথা বুঝছেন? এটা একটা বড় দলিল, এটা একটা অন্যতম দলিল। এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। সবার লগে যা বলে তাই তাল দেয়, জনগণ যা বলছেন, সাধারণ মুসলমান যা বলছেন তাই, যেটা আপনারা বলবেন এটাই হবে। আমি আলেম এটাই মেনে নিলাম। এবারটা কোনো আলেমও না, আলেমের কোনো কাতারে না। এবারটা জনগণ ওলামায়ে কেরামকে অনুসরণ করবে। ওলামায়ে কেরাম জনগণকে অনুসরণ করিলে সেটা কখনোই মুক্তির পথ আনবে না, আনবে না, আনবে না। যিনি ইমাম, যিনি খতিব, উনি দিক নির্দেশনা দিবে, উনি দিক নির্দেশনা দিবে। এই জন্য আমরা এটা আপনাদের কাছে, যে কয়জন আছেন আপনাদের কাছে বুঝায় বললাম, বাপ এটা নিয়ম। শিরিক শুনলে অবশ্যই থমকে যাওয়া উচিত, কুফর শুনলে থমকে যাওয়া উচিত, বিদআত শুনলে থেমে যাওয়া উচিত। আবার ভাবা দরকার, আবার ভাবা দরকার, আবার ভাবা দরকার, আবার ভাবা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। যে জিনিস তোমার সন্দেহ লাগে, খটকা লাগে, রাসূল বলেন ওইটা ছেড়ে দাও, ওই জিনিসে করতে থাকো যেটাতে কোনো খটকা নাই। এটা হাদিস। নবীজিকে জিজ্ঞাসা করছে, মাল ইস, গুনাহ কি? গুনাহ বলে কাকে? রাসূল বলছে, মা হাকা ফি সাদরিক, মা হাকা ফি সাদরিকা, তোমার অন্তরে যেটা করার ক্ষেত্রে সংকোচ বোধ করে, তোমার অন্তরের মধ্যে বিব্রত বোধ হয়, কাজটা মনে ভালো না, এ টেনশন ঢোকে যে এই কাজ করতে গেলে, রাসূল বলে ওইটাই গুনাহ, ওইটাই ছেড়ে দাও, ওইটাই ছেড়ে। একদম আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবীজি বলছে যত কিছু হালাল তা আমি রাসূল স্পষ্ট বলে দিলাম, যত কিছু হারাম তা আমি রাসূল স্পষ্ট বলে দিলাম। হালালগুলো স্পষ্ট, হারামগুলো স্পষ্ট। রাসূলুল্লাহ বলেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, সকালবেলা আকাশে যখন সূর্য ওঠে, পুরা দুনিয়া যখন আলোকিত হয়, মনে করেন এক ফোঁটা বৃষ্টি নাই, এক ফোঁটা গাদলা নাই, এক ফোঁটা কোনো কালো চিহ্ন নাই।